অভিষেক বন্দ্যোপাধ্যায় সবার আগে ভাঙড়ে বোমাতঙ্ক। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের মাঝেরাইট এলাকায় তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা আছে বলে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার বিরাট পুলিশ বাহিনী। আইএসএফ এর অভিযোগ, এলাকার পঞ্চায়েত সদস্যের নির্দেশে বোমা মজুত করা হয়েছে। পঞ্চায়েত সদস্যের বাড়িতেও তদন্ত করে দেখা হোক বলে দাবি জানান স্থানীয় আইএসএফ নেতৃত্ব। পাল্টা তৃণমূলের অভিযোগ, আইএসএফ তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়িতে বোমা রেখে দোষ চাপানোর চেষ্টা করছে। আসলে নিজেদের হার নিশ্চিত জেনে এইভাবে এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এখানে আমার 117 নম্বর বুথ, টিএমসির বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। এখানে পঞ্চায়েত আছে আকবর মোল্লা, তার নেতৃত্বে টিএমসির ঘর থেকে বোমা পাওয়া যাচ্ছে। কতটা বোমা কিছু জানতো? অনেকটা বোমা পাওয়া গেছে এখানে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কি বোমা বাঁধতো? বোমা নিশ্চয়ই বাঁধতো, বোমা না বাঁধলে তাহলে এতটা বোমা পাবে কোথা থেকে? অনেকটাই তো বোমা। আপনারা মিডিয়া করুন না, আপনারাই দেখুন। আপনাদের সবসময় তো এখানে বলা হচ্ছে যে আইএসএফের ঘর থেকে বোমা পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে, সেই পাওয়া যাচ্ছে, কিন্তু এরা মিথ্যা কেস দিয়ে আইএসএফকে দমানোর চেষ্টা করছে। তার উপদেশ ওরা না বোমা বাঁধলে এতটা বোমা ওরা পাবে কোথা থেকে? বিশেষ করে দেখবেন, আপনারা মিডিয়ায় এসছেন, মাঝেরহাট 117 নম্বর বুথ, এখানে এমএলএর কার্যালয় আছে এই গ্রামে। সেই গ্রামে সওগাত মোল্লার নেতৃত্বে, পুরোটাই সওগাত মোল্লার নেতৃত্বে বিভিন্ন গ্রামে, শুধু মাঝেরহাট বলে নয়, ভাঙড় বিধানসভায় 204টে বুথ আছে। এই 204টে বুথেই এর চেয়ে বেশি বোমা সেখানেও পাওয়া যাবে। এই সার্চ করে পুলিশ সক্রিয়ভাবে। এটা আমাদের গ্রামের যিনি এইখানে রানিং টিএমসির পঞ্চায়েত মেম্বার, অবশ্যই তাকে অ্যারেস্ট করলে এবং তার সহকারী যারা আছে তাদেরকে অ্যারেস্ট করলে পুরো তদন্ত আসবে। আর আমরা চাই ভাঙড় জুড়ে এনআইএ তদন্ত হোক। কেন মাঝেরহাটে যেখানে এমএলএ থাকে সেই গ্রামে, ওই জায়গায় আপনারা দেখতে পাবেন গিয়ে মিডিয়ায়, অন্তত 150-র বেশি বোমা ওখানে উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।